অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করেছিলাম 1 সপ্তাহ 10 দিন আগে। তো কার্ডটা আমার চলে এসছে। তো এই প্যাকেটটা আজকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটে কি কি আছে। চলুন প্রথম প্যাকেটটাকে ওপেন করব। ওপেন করে দেখব। এই দেখুন, একটা ক্রেডিট কার্ড আছে আর একটা পেপার আছে। পেপারে হয়তো কত ক্রেডিট কার্ডে কত লিমিট আছে সেটাই লেখা টাকা আছে। এই যে ক্রেডিট কার্ডটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইডে সিভিভি আছে এটাই। আর এই পেপারটা এখানে ক্রেডিট লিমিট আমাকে দেখাচ্ছে 50,000 আর ক্যাশ লিমিট দেখাচ্ছে 5,000। এটাই। নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডে কীভাবে পিন জেনারেট করতে হয়। তো আমার তো ক্রেডিট কার্ডটা চলে এসছে। তো আজকে দেখাবো কীভাবে পিন জেনারেট করতে হয়। চলুন দেখা যাক কীভাবে পিন জেনারেট করতে হয়। প্রথমে গুগলে সার্চ বারে ওখানে লিখবেন আইসিআইসিআই ব্যাংক নেট ব্যাংকিং। এবার প্রথম যে লেখাটা আসবে সেই লেখাটা ক্লিক করবেন, আইসিআইসিআই নেট ব্যাংকিং। ক্লিক করার পরে এবার প্রথম দেখুন আইসিআইসিআই ব্যাংক লগ ইন টু ইন্টারনেট ব্যাংকিং, এই প্রথমটায় এটাই ক্লিক করবেন। তো আমি এটাই ক্লিক করলাম। ক্লিক করলে এবার দেখুন একটা পপ আপ আসবে, পপ আপটা কেটে দেবেন। তারপরে উপরে দেখুন ডান দিকে লগ ইন, এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এবার উপরে দেখুন পার্সোনাল আছে, এই পার্সোনালটা ক্লিক করবেন। পার্সোনালটা ক্লিক করলে এবার দেখুন আইসিআইসিআই ব্যাংক ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে। যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ড নেই সেহেতু আমি এখানে লগ ইন করতে পারবো না। সেই জন্য আমাকে ফরগেট ইউজার আইডি আর পাসওয়ার্ড এটাই ক্লিক করতে হবে। যেহেতু আমাকে ব্যাংক থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দেয়নি, তো এটি ক্লিক করার পরে এবার দেখুন গেট ইউজার আইডি। তো প্রথমে আমাকে ইউজার আইডিটা কালেক্ট করতে হবে। তো ইউজার আইডিটা ক্লিক করব। ইউজার আইডিটা ক্লিক করলে এবার দেখুন নো ইয়োর ইউজার আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো আমি ক্রেডিট কার্ডের ইউজার আইডি ক্রিয়েট করব। ক্রেডিট কার্ডটা ক্লিক করলে এবার দেখুন এন্টার ক্রেডিট কার্ড নাম্বার আর এন্টার ইয়োর মোবাইল নাম্বার, এই দুটো চাইছে। তো এখানে ক্রেডিট কার্ডে 16 ডিজিট যে নাম্বারটা আছে সেটা এখানে এন্টার করব। করে নিচে এন্টার ইয়োর মোবাইল নাম্বার, মানে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা অ্যাপ্লাই করার সময় যে নাম্বারটা দিয়েছিলাম এই নাম্বারটা এখানে এন্টার করে প্রসিডে ক্লিক করব। কার্ড নাম্বার মোবাইল নাম্বার এন্টার করে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে কনগ্রাচুলেশন, ইয়োর ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আপনি অ্যাপ্লাই করার সময় যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ইউজার আইডি সেন্ড করে দিয়েছে। যেহেতু আমাকে ইউজার আইডি মেল করেছে সেহেতু আমি শুধু ইউজার আইডি থেকে লগ ইন করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে পাসওয়ার্ড লাগবে। তো এখানে আমি গেট পাসওয়ার্ড এটাই ক্লিক করব। ক্লিক করে আমাকে পাসওয়ার্ড নিতে হবে। তো গেট পাসওয়ার্ড এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখানে দেখুন প্রথমে এন্টার ইউজার আইডি, যে ইউজার আইডিটা SMS-এ পাঠিয়েছে সেই ইউজার আইডিটা এখানে বসাবো। বসে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে এবার এখানে দেখুন এন্টার ইওর মোবাইল নাম্বার, এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে আরেকবার এন্টার করতে হবে। করে প্রসিডে এটাই ক্লিক করতে হবে। এখানে আমি প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো এন্টার ওটিপি, এখানে আমি ওটিপিটা এন্টার করে প্রসিডে ক্লিক করব। তো এখানে আমি প্রসিডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখুন জেনারেট নিউ পাসওয়ার্ড। তো প্রথমে আছে ইউজার আইডি, তারপর এন্টার নিউ পাসওয়ার্ড আর কনফার্ম নিউ পাসওয়ার্ড।
তো এখানে প্রথমে নিউ পাসওয়ার্ড দেবো, তারপর নিচে সেম কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ড দিয়ে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে এবার দেখুন কনগ্রাচুলেশন, ইউর ইন্টারনেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেট। তো এখানে আমার পাসওয়ার্ডও জেনারেট হয়ে গেল। তারপর আমি লগ ইন নাও এটাই ক্লিক করব। লগ ইন নাও ক্লিক করে এটাকে আমার লগ ইন করতে হবে। যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়েছে, সেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করবো। তো এখানে প্রথম ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবো, দিয়ে লগ ইনটা ক্লিক করলে আমার এই নেট ব্যাঙ্কিংটা লগ ইন হয়ে যাবে। এবার লগ ইনে ক্লিক করলে এবার এখানে দেখুন আমার এটা নেট ব্যাঙ্কিংটা লগ ইন হয়ে গেছে। এখানে অনেক কিছু অপশান আছে। তো আমার যেহেতু এখানে আমি ক্রেডিট কার্ডের পিন জেনারেট করব, সেহেতু আমাকে কার্ড সার্ভিস, এই কার্ড সার্ভিসটায় ক্লিক করতে হবে। তো আমি এখানে কার্ড সার্ভিসে ক্লিক করব। কার্ড সার্ভিসে ক্লিক করলে এবার এখানে দেখুন প্রথমে আছে ব্লক আর আনব্লক এটিএম অ্যান্ড ডেবিট কার্ড, তারপরে আছে দেখুন জেনারেট ডেবিট কার্ড পিন, তারপর নিচে আছে দেখুন জেনারেট ক্রেডিট কার্ড পিন। তো আমি এখানে ক্রেডিট কার্ডের পিনেই ক্লিক করব। ক্রেডিট কার্ড পিনে ক্লিক করলে এবার দেখুন প্রথমে কার্ড নাম্বার চলে আসবে, কার্ড হোল্ডারের নেমও চলে আসবে, তারপরে সিভিভি নম্বর কার্ডের পিছনে 3টে সংখ্যা নাম্বার দেওয়া থাকে, ওটাই হচ্ছে সিভিভি নম্বর। এই সিভিভি নম্বরটা এখানে এন্টার করে প্রসিডে ক্লিক করব। তো আমি এখানে সিভিভি নম্বরটা এন্টার করব। প্রসিডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখুন প্রথমে ক্রেডিট কার্ড নম্বর আর রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দেখাবে, তারপর প্রসিডে আবার ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলাম। এবার দেখুন এন্টার ওটিপি, রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে আমি এন্টার করব। ওটিপি এন্টার করে সাবমিট এখানে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরপরে দেখুন জেনারেট ক্রেডিট কার্ড পিন, এখানেই ক্রেডিট কার্ডের পিনটা ক্রিয়েট করতে হবে। তো 4 ডিজিটের ক্রেডিট কার্ড পিন এখানে ক্রিয়েট করবেন। প্রথমে যে নাম্বারটা বসাবেন সেম নাম্বারটায় কনফার্ম ক্রেডিট কার্ড পিনে বসিয়ে প্রসিডে ক্লিক করবেন। তো আমি এখানে 4 ডিজিটের নাম্বার ক্রিয়েট করব, কনফার্মের সেম নাম্বার দিয়ে প্রসিডে ক্লিক করব। 4 ডিজিট পিন এন্টার করে এবার এখানে প্রসিডে ক্লিক করব। এবার এখানে দেখুন কনফার্মেশন ইওর ক্রেডিট কার্ড পিন হ্যাজ বিন জেনারেট সাকসেসফুলি ফর দ্য কার্ড। তো আমার সাকসেসফুলি ক্রেডিট কার্ডের পিন জেনারেট করা হয়ে গেল। তো বন্ধুরা দেখলেন কিভাবে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের পিন জেনারেট করতে হয়। তো বন্ধুরা এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।